ফারিয়া খালা আসছে, সালাম দাও। হ্যালো। সরি, গেস্ট রুমটা দেখে দাও তার জন্য, আর বলে দাও যদি কিছু লাগে আমাকে যেতে বলে। আচ্ছা ঠিক আছে। আপনি ফ্রেশ তুই ইনকাম কিছু করিস না? ইনকাম করি তো খালা। শাড়ি কিনে দিস নি কেন বউরে? তুই গেঞ্জি পরে চলে আসে। না না খালা, ও আমার গেঞ্জি পরে নাই, ও তো ওরই কাপড় চোপড় পরছে। এই যুগে মেয়েরা এমনই পরে। তো তুই আদব কায়দা কোনো কিছু শিখাস নি। আমি তোর খালা, গায়ে ধরে সালাম না করুক, মানে হাত দিয়ে তো সালাম দেবে না তুই? খালা ও তো তোমাকে হাই দিছে, তাছাড়া খুব মিশুক মানুষ। তুমি ওকে 2 দিন দেখলেই বুঝবা যে ও ফ্রেন্ডলি আছে। মানে না, মা তো নেই, ছোটবেলায় মা হারাইছে, বাবার কাছে বড় হয়েছে। এই খালা কি করতেছো, নিজেরা মারতেছো কেন? তো বাস্তা ফেরুল্লাহ, ওর মা নেই, আদব কায়দা কিটা শিখাবে বল দিনি? আমি একটা বিটি মানুষ, কোনো কিছু না জেনে না শুনে একটা মেয়ের দোষ দিয়ে দিলাম, এটা কোনো কথা হলো? হ্যাঁ আচ্ছা খালা শোনো, তুমি মেলা বড় জার্নি করে আসিছো, তোমার এখন টায়ার্ড লাগার কথা। তোমার আমি তোমার রুম দেখাই দিচ্ছি, চলো। তখন আমার আরেক বাড়ি যাওয়া লাগবে। আর আরেকবারই যাবা কি জন্য? এই যে মেহমানদের ঘর আছে না, গেস্ট রুম, মেহমানদের ঘর, ওই তোমাদের তৈরি করা আছে, তো তোমার ওইখানে দেখাই দিচ্ছি, আসো। শোন, কোনোরকম কোনো চিন্তা করিস না, আমি তো সেই বলেছি, মনে কর আদব কায়দা লিহাজ রান্না বান্না সব আমি শিখাই দিবা না বউরে। আর তোর জন্য এই দেখ খেতের এই যে ফুলকপি, পাতাকপি, মিষ্টি কুমড়ো, লাউ, বুঝছিস? আর এই যে নারকেল দুটো নিয়ে আসি, আবার 2টো মোরগ নিয়ে আসি দেশি, লাউ দিয়ে আর মোরগ দিয়ে রান্না করে দেবো, তুই সুন্দর মতো খাবি, আমি বুঝে বুঝে দেখবো। তুমি মজা করে রান্না করবো, আমি 60 খাবার। আচ্ছা ঠিক আছে, চলো তোমার ঘরে দিয়ে রেখে দিচ্ছি, আসো আসো, চলো। এই যে এইদিকে শাড়ি কিনে দিস। আর দিবা না? বৌমা বলবি না, একের পুতুলের মতো। আচ্ছা আচ্ছা, তুমি চয়েস করে দিয়ে দিন। আচ্ছা শোনো, এমনিতেই পার্টি করে এতদিন আজকে না করি। ও বউ, তোমার সাথে গল্প করতে চলে আসলাম। স্ট্রেঞ্জ, আপনি রুমে ঢুকছেন পারমিশন না স্যার? কারো রুমে ঢুকতে হলে আগে অনুমতি নিতে হয়। আপনি অনুমতি ছাড়া আমার রুমের মধ্যে কেন ঢুকলেন? কি করছো বউ? তোমার ভিটার বউ না, তোমার ঘরে আসতে গেলে কি পারমিশন নেওয়া লাগবে? তাছাড়া স্বামী খেয়ে দিয়ে অফিসে চলে গেল, বলে গেল একা একা বসে কি করবো, যাই ওটার সাথে গিয়ে গল্প করে আসি। সুন্দর হাত পা। ছাড়ুন স্যার, আপনি গোসল করছেন? আমি দেখলাম আপনি আসার সময় মুরগি টুকি কি যেন নিয়ে আসছেন, আপনি গোসল করছেন? না মা, এই অবেলায় গোসল করলে মনে করো আমার ঠান্ডা লেগে যাবে। হাতে ভালো করে সাবান টাবান দিয়ে মনে করে উজু করে নামাজ করে তবে খাইছি। নামেন আপনি, নামেন। আপনার সাহস কত বড়, আপনি সাউন্ড নেন, আপনি আমার রুমের মধ্যে পারমিশন ছাড়া ঢুকছেন, আপনি পা উঠে আমার রুমের মধ্যে বসে আছেন। পা নামান, দাঁড়ান। আর ফারদার আমাকে কখনো ছেলে বউ করবেন না। আমার নাম ফারিয়া, আমার নিজস্ব একটা আইডেন্টিটি আছে, বুঝা গেছে? আপনি বাইরের স্যান্ডেল পরে কেন ঢুকছেন? বাইরের স্যান্ডেল পরে এখানে ঢুকছেন কেন? আপনি জানেন এই ব্যাগটার দাম কত? হ্যাঁ, আপনাকে বেচলেও না এটার দাম হবে না। আপনি উঠান, স্যান্ডেল হাতে নেন, উঠান। আর কোনোদিন যদি আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকছেন, গেট আউট, আউট। হ্যাঁ জানি। আরে না, তোর বলছিলাম না কোত্থেকে আসছে, গ্রামের মধ্যে একটা খ্যাত করতাম। দাঁড়ায় আছেন কেন আপনি? যান। বল, মেজাজটাই খারাপ হয়ে গেছে, আজকে আসবো না। বাবা আমি অসো না, এদিকে আসো, খাই নাও গরম গরম। বৌমা খালা তুমি রান্না করেছো না? হ্যাঁ বাবা। আল্লাহ কইও না, এলাকার শাকসবজির কিন্তু একটা সুন্দর বাসনা আছে। আমি যখন অফিস থেকে আসলাম, তোমার হাতে রান্না গন্ধ চলে গেছে আমার নাক পর্যন্ত। গরম গরম খেয়ে নাও। আচ্ছা নিচ্ছি। বৌমার ডাক দাও। ফারিয়া না? হ্যাঁ ফারিয়া, ফারিয়া শোনো, খালা মেয়ে তো রান্না করছে, লাউ, লাল শাক, মুরগি এলাকা থেকে নিয়ে আসছে। জয়েন আছে তোমার খালা এত যত্ন সহকারে তোমার জন্য এত কিছু নিয়ে আসে, তুমি তো আমাকে ফেস করতে
করে জানো আমি রাতের বেলা ভারী খাবার খাই, অ্যাভোকাডো স্যালাড আমি খেয়ে নিই। ওহো এ নাও, ভালো লাগবে না, মনে করো একদম ফ্রেশ, এর মধ্যে না কোনো সার সবজি আছে, খুব ভালো লাগে। আর এটা যদি না খাই কি খাবো কো, আমি মনে করে বানাই। অ্যাভোকাডো স্যালাড সেটাই আপনি বুঝেনি না আমি কি বলতেছি, আপনি কেন না করেন, আমাকে না তো কনসার্ন হতে হবে না।